হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের দাদাভাই ব্লগ করতে পারিনি, কারণ ও হেভি ব্যস্ত ব্যস্ত বলতে কি, ও কালকে থেকে খুব চাপে ছিল। সকালবেলা দেখো পায়রাগুলোকে, দেখো কত সুন্দর। মুসুরির ডাল দিচ্ছে আর পায়রাগুলো খাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, খালি পায়রাগুলোকে কত সুন্দর খেতে দিচ্ছে। এখানে একটা আছে, ওই যে খয়েরি কালারের পায়রাটা, ওইটা একটু অন্য জাতের। ও বিভৎস লাগছে, হ্যাঁ। তো সকালবেলা দেখো, আমি আছি, কালকে সারা রাত নাইট ডিউটি করেছি। নাইট ডিউটি করার পর আজকে সকালবেলা এই অফিস থেকে বেরোলাম, সবাই চা খেতে এলো। আমি চা খেলাম না, কারণ আমি বাড়িতে গিয়ে চা খাবো। তো এখন রাস্তাঘাট শুনশান প্রায়, চারিদিক। যাব এখন ডিউটিতে। ডিউটির ওখান থেকে সই করব, সই করে যাব, তারপরে বাড়ি। আবার 2টো থেকে ডিউটি। কাল রাতে এত পরিমাণে ঝড় হয়েছে, সেই কল্পনা করার বাইরে। চারিদিকে সব ওলট পালট করে দিয়েছে, দেখো প্রচণ্ড, সব ওলট পালট করে দিয়েছে চারিদিকটা। সেই ঝড় ঝড় কি, যেমনি ঝড় তেমনি বৃষ্টি, আর তেমনি বিদ্যুৎ চমকেছে। রাস্তাঘাট শুনশান প্রায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের দাদাভাই ব্লগ করতে পারিনি, কারণ ও হেভি ব্যস্ত বলতে কি, ও কালকে থেকে খুব চাপে ছিল। সারা রাত ঘুমোতে পারিনি, এত কাজের মধ্যে ছিল। তাই সকালবেলায় একটুখানি ঘুমোচ্ছিল, তো ঘুমোতে গিয়ে ব্লগটাও করতে পারিনি। তো সেই কারণে আমি চলে এলাম একটা ব্লগ নিয়ে, কারণ তোমাদের কাছে প্রতিদিন যেহেতু ব্লগটা রাখি, তাই আজকেও ব্লগটা তোমাদের সাথে শেয়ার না করলেও চলে না। তো সেই কারণে চলে এলাম। তো কালকে কীরকম ঝড় বৃষ্টি হয়েছে, তোমাদের দিকে কেমন কি হয়েছে প্লিজ একটু কমেন্টে জানিও। আমাদের দিকে তো প্রচুর পরিমাণে কালকে ঝড় জল বৃষ্টি দুটোই হয়েছে, সবকটাই হয়েছে। তো প্রায় 4-5 ঘন্টা ধরে বৃষ্টি হয়ে গেছে অনবরত। পুকুরের জলের অবস্থা দেখো, থই থই করছে। দেখো পুকুরের জলের অবস্থা দেখো, একদম থই থই করছে। কোথায় পুকুরের জল চলে এসছে খালি দেখো, দেখো কোথায় জল চলে এসছে দেখো। পুকুরের জলের এমন অবস্থা। আর ওইদিকে দেখছো রাস্তাটা, ওই রাস্তাটায় আমাদের জল উঠে যায়। আর ওই যে বড় বড় বাড়িগুলো দেখছো না, ওই বাড়ির ভেতরে জল ঢুকে যায়। ওই বাড়িগুলোর ভেতরে জল ঢুকে যায়, এমন পরিস্থিতি। আমরা শহর এলাকায় থাকি, তবু আমাদের গ্রামের থেকেও বাজে অবস্থা আমাদের পরিস্থিতি এখন। তো আর কি একটু হলে জল উঠে যাবে। হ্যাঁ, তোমাদেরকে দেখায়, দেখো মাঠটা কিভাবে আমাদের জল হয়েছে দেখো। আর একটু হলে রাস্তায় উঠে যাবে। এই দেখো মাঠের যে অবস্থা দেখো, মাঠগুলো বুঝতে পারছো, এ পাশে জল ও পাশে জল, অবস্থা দেখো মাঠগুলো দেখো। এ পাশে জল, ওই পাশেও জল, আবার এ পাশেও জল, দেখো এ পাশেও জল, শুধু মাঝখানটা রাস্তা। আর একটু খালি বাকি আছে, তারপরেই কিন্তু জলে ভরে যাবে। তখন যাতায়াতের আমাদের খুব অসুবিধা হয়। আমাদের আর বছরও আগের বছরও আমাদের খুব অসুবিধা হয়েছে। বাড়ির পাঁচিল টপকে টপকে আমাদের যেতে হতো, খুব অসুবিধা হয় আমাদের। কিন্তু কি আর করা যাবে, বাড়ি ছেড়ে তো আর কোথাও যাওয়া যাবে না, আমাদের থাকতেই হবে। আর তোমরা তো কালকে দেখেছো, তোমাদের দাদাভাই আমাকে গোলাপ এনে দিয়েছিল। সেই গোলাপ আমি যত্ন করে রেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই একটা গোলাপ গাছে দেখো কি অবস্থা দেখো, গাছটার পরিস্থিতি দেখো। গাছটার কুঁড়ি ধরছে, কোথায় কোথায় কুঁড়ি ধরছে বুঝতেও তো পারছি না। গাছটার ফুল হবে কি না আদৌ, তাও বুঝতে পারছি না। গাছটা কীরকম পোকা লেগেছে দেখো। আমি সার্ফের জল করে করে দিচ্ছি, তবুও জানি না হবে কি না। সার্ফের জল করে 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 আমি দিচ্ছি, তবু জানি না গাছটাকে বাঁচাতে পারবো কি না। কারণ এক বছর ভ্যালেন্টাইন্স ডেতে আমি গাছটা কিনে এনেছিলাম আমার বরের জন্য। তো এই একটা গাছ ফুল ফুটেছে দেখো। এর গন্ধটা বলে বোঝাতে পারবো না, পাগল করে একটা গন্ধ। গোলাপের গন্ধ তো এমনিই সুন্দর, কিন্তু
এর গন্ধটা মানে অসাধারণ গন্ধ, অসাধারণ গন্ধ। ফুলটা কেমন লাগছে তোমরা জানি আমাকে, কিন্তু এর গন্ধটা কিন্তু মারাত্মক, মারাত্মক একটা গন্ধ। আর তোমাদের দাদাভাই যে ফুলগুলো এনে দিয়েছে সেই ফুলগুলো তোমাদের দেখাই, দেখো আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি। এই দেখো আমি অনেক যত্ন করে ফুলগুলোকে রেখে দিয়েছি। এই দেখো, দেখো আমি একটা বালতির মধ্যে ভরে ভরে রেখে দিয়েছি। আমার লাখ টাকার গয়নার থেকে ওই ফুলগুলো আমার কাছে দামি, সত্যি বলছি আমি ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে ওই ফুলগুলো আমাকে এনে দেবে। আর ওই ফুলগুলো বিক্রি হচ্ছে, আমি ফোনেই রেখেছিলাম যে গোলাপবাগে এরকম ফুল বিক্রি হচ্ছে, তো ওকে আমি বলেছিলাম। ও অত দূর বলে একটু যেতে চাইছিল না, কিন্তু কি করবে, বইয়ের যেতে তো হবেই। তো সেই কারণেও গেছিলো। তো আমি ফুল খুব ভালোবাসি, আমি জানি ফুলটা শুকিয়ে যাবে, ঝরে যাবে, কিন্তু তবুও আমি ফুল ভীষণ ভীষণ ভালোবাসি। ফুল অলরেডি সবাই ভালোবাসে, কিন্তু আমি এতটা পরিমাণে ভালোবাসি যে বলতে পারবো, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা ফুল। দেখো কত সুন্দর, খালি দেখো ফুলগুলো, ফুলগুলো এমন কিছু খারাপ নয়। তো আমি যখন দেখেছিলাম তখন বলছিল সেল সেল সেল, তো তার থেকে বলছে একটু বেশি দাম নিয়েছে নাকি। তো যাই হোক, দাম নিক, কিন্তু শখটা তো মিটেছে, এটাই আমার কাছে অনেক। তো তোমাদের দাদাভাই এখন এই স্নান টান করলো, তো ও ঘুমিয়ে পড়েছিল জানো তো, ও ঘুমিয়ে পড়েছিল।